নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের মাঝে মাঝে একটু খাবারের অনিয়ম হয়ে থাকে, আর সেই খাবারের অনিয়ম থেকে আমাদের খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় মুখের স্বাদ বদল করি, আর সেই মুখের স্বাদ বদল করার উপায় নিয়েই আজকে আমরা আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা বানাবো চিকেন স্টু। হ্যাঁ বন্ধুরা, চিকেন স্টু। এই নতুন ধরনের চিকেন স্টু বানালে ছোট থেকে বড় সকলেরই পেট থেকে মন দুটোই ভরে যাবে। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চটজলদি বানানো অথচ সুস্বাদু এই নতুন ধরনের চিকেন স্টু রেসিপিটি। এখানে আমরা একটু বড় বড় সাইজের চিকেন নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার এই চিকেনের মধ্যে আমরা দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই দুটি উপকরণকে আমরা ভালো করে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ম্যারিনেটের জন্য আধ ঘন্টা আমরা রেখে দেবো। চিকেনের সাথে আমাদের গোলমরিচের গুঁড়ো আর নুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে আমরা রেখে দেবো চিকেনটাকে। বন্ধুরা, এখানে আমি একটা জায়গায় কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর একটা মিল্ক ব্রেড নিয়েছি। এই দুটো উপকরণকে একসাথে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। একসাথে এই দুটো উপকরণকে আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। আমি এখানে 1 কাপ দুধ ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। একবার ফুটলেই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একবার দুধটা ফুটে গেছিল, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে আমরা একটা বাটিতে খানিকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে আমরা ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আমরা চিকেনের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। সবকটি চিকেনকে আমরা তেলের মধ্যে ভালো করে ছেড়ে দিয়েছি। এবারে আমরা ভালো করে ঢাকা দিয়ে হালকা করে চিকেনগুলোকে একদিকটা ভেজে নেব। ঢাকাটা খুলে চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে। আমরা আস্তে করে চিকেনের পিসগুলোকে উল্টে দেবো, দিয়ে আর একটা দিকও ভালো করে আমরা ভেজে নেব। দেখুন চিকেনের টুকরোগুলো কিরকম হালকা ব্রাউন, লালচে ব্রাউন হয়েছে একটা সাইড, বাকি আর একটা সাইডও আমরা একইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে উল্টো দিকের সাইডটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। যে দিকগুলো একটু একটু সাদা আছে আমরা হালকা একটু করে নেড়ে চেড়ে নেবো। চিকেনের টুকরোগুলোকে এবারে আমরা তুলে অন্য পাত্রে রেখে দেবো। দেখুন বন্ধুরা, যেরকম বাদামি রং ধরেছে সেই রকমই বাদামি রং ধরা অবধি আপনারা চিকেনগুলোকে ভেজে নেবেন, তার থেকে বেশি কিন্তু ভাজবেন না। টুকরোগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মাখন।
এবারে আমরা কড়াতে দেব দারচিনি আর গোলমরিচ কয়েকটা ফোড়ন। বন্ধুরা, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা আমরা একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো আলু, গাজর আর পেঁপে একসাথে। সবজিগুলো সব একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে 2 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে সবজিটা ভাজতে দেবো। এখানে পাউরুটি আর কাজু বাদামের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ। 1 কাপ দুধ আমি এই কাজু আর পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে গুলিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। এই দুধটা আমাদের স্টুতে কাজে লাগবে। এদিকে 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে আরো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমরা ঢাকা দিয়ে সবজিগুলো আরেকটু ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে। ভালো করে সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে আমরা দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা বরবটি। আমি এখানে বরবটিগুলোকে বড় বড় করে টুকরো করে কেটে রেখেছি। সেই বড় বড় করে টুকরো করে কেটে রাখা বরবটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 2 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে বরবটিগুলো সবজিগুলোর সাথে ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেবো গোটা গোটা পেঁয়াজ। আমি এখানে 8টার মতো পেঁয়াজ গোটা গোটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই গোটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। সবকটি উপকরণকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমরা আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রসুনের গন্ধটা যাওয়া অবধি একটু ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, রসুনের গন্ধ আদার গন্ধ এখানে চলে গেছে। এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, সাথে দেব 2 চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়ো।
আর দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা টমেটো। সবকটি উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। দিয়ে সবকটি উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে আমি 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি মশলাটাকে ভালো করে চিকেনের সাথে ভেজে নেব। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমাদের এখানে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে চিকেনের সাথে। এবারে আমরা যে পাউরুটি আর কাজু বাদামের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই লিকুইড দুধটা আমরা দিয়ে দেবো কড়ার মধ্যে। সাথে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমরা সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমেতে রান্নাটা হতে দেব। 8 মিনিট হয়ে গেছে বন্ধুরা। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের এখানে কিন্তু মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে, জলের পরিমাণটা একটু কমে গেছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন আমাদের কিন্তু বন্ধুরা চিকেন স্টু একেবারে রেডি হয়ে গেছে। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই চিকেন স্টুটা একবার হলেও ঘরেতে বানিয়ে দেখবেন। চিকেন স্টুটা আমরা অন্য একটা পাত্রে সার্ভ করে দিয়ে উপর থেকে মাখন ছড়িয়ে দিলাম। বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে একবার চিকেন স্টুটা ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আপনাদের যদি এই নতুন ধরনের চিকেন স্টু রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। এই চিকেন স্টু আপনারা গরম গরম রুটি, ব্রেড, এমনকি রাইসের সাথেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।